Intelligence doesn't depend on the amount one has read. It is a quality. It is a quality of the mind. ঋষি অরবিন্দ। মেঘ কেটে যায়, রোদ্দুর ওঠে। মেঘ কেটে যায়, রোদ্দুর ওঠে। আধার রাতে জ্যোৎস্না ফোটে। সুখ রহে না পথে পড়ে, সুখ নিতে হয় হাতে গড়ে। লীলা মজুমদার। আজকে আমি রবীন্দ্রনাথ নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের ছোটবেলার ফিরে আসা দিনের রবীন্দ্রনাথ। আমার চেতনায় রবীন্দ্রনাথে আজকে আমার নিবেদন ছেলেবেলার রবীন্দ্রনাথ। আমি সঞ্চিতা, ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে আমি চলে এসেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু কথা বলবো বলে। রবীন্দ্রনাথ আমরা ছোটবেলা থেকে একটু একটু করে চিনতে শিখি। আমরা পড়ি, আমরা জানি, আমরা একটু একটু করে ভালোবাসতে শিখি। রবীন্দ্রনাথ আমাদের এক অনুভব, আমাদের এক রোমাঞ্চকর অনুভূতি, আমাদের আবেগ। আমরা ছোট থেকে রবীন্দ্রনাথ, আমি অন্তত আমার মায়ের কাছে গল্প শুনে শুনে রবীন্দ্রনাথকে একটু একটু করে চিনতে শিখি, ভালোবাসতে শিখি। ক্রমশ বড় হতে হতে রবীন্দ্রনাথের কাছে একেবারে কাছাকাছি এসে যাওয়া, তার সাথেই চলা, তাকে নিয়েই ভাবা, তাকে নিয়েই বলা, তাকেই ভালোবাসা। মনের গভীরে গোপনে যেন তিনি বিরাজ করেন, তাকেই যেন দেখতে সব সময় মনটা ইচ্ছে করে। তারই আমাদের স্বপ্নে ভাসে, তারই অবয়ব। এমনই তার প্রভাব আমাদের মনে ছোটবেলা থেকে আসে। আমি অন্তত সমস্ত মন প্রাণ জুড়ে রবীন্দ্রনাথকে ভালোবাসতে শিখি আমার মায়ের কাছে একটু একটু করে গল্প শুনতে শুনতে। ক্রমশ তার কাছে একেবারে তার পাশটিতে এসে যাওয়া। জীবন স্মৃতি দিয়ে শুরু করি, তারপরে একে একে গোড়া নৌকাডুবি, রক্তকরবী, একে একে অনেক পড়ে ফেলা। তার বিভিন্ন কাব্যগ্রন্থ, চৈতালি, বলাকা, সব কিছু আমাদের মনের মধ্যে তিনি একেবারে একাত্ম হয়ে মিলেমিশে যান, যেন সেই সাগরের ঢেউয়ের মতন। এক একটা ঢেউয়ে যেন সেই রবীন্দ্রনাথের মুখ। এত ভালোবাসা। বারবার অন্তত আমি তাকে দেখেছি, আমি তাকে ভাবতে চেষ্টা করেছি, দেখেছি যেন তিনি অনেক একলা ছিলেন। যার জন্যে এই একলা চলোর এই গানটা উনি করতে পেরেছিলেন। সমস্ত কিছু তার পাশে থেকেও তিনি যেন মনে প্রাণে জীবনের শেষ দিন পর্যন্ত একাই ছিলেন। সেরকম গভীরে না, গোপনে না থাকতে পারলে তো এত বড় সাহিত্য রচনা করা যায় না, এত বড় সৃষ্টি করা যায় না, সমস্ত বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না, তাই না? তো আজকে আমি ছেলেবেলার রবীন্দ্রনাথে আমাদের ছোটদের জন্য যেসব কবিতা আমরা সব সময় বলতাম, যেটা ভীষণভাবে বলতাম মায়ের কাছে, সেই কবিতাটাই আজকে একটু চেষ্টা করব। কারণ আমাদের কাছ থেকে তো ছেলেবেলা কবেই চলে গেছে, কিন্তু ছেলেবেলাকে আমরা ভুলতে পারি না। বারবার আমাদের মনে হয় যে আবার যদি ছেলেবেলা ফিরে পেতাম, তাহলে না হয় জীবনটা কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। আজকে আমার সেই জন্য বেছে নেওয়া একটি কবিতা রবীন্দ্রনাথের
যেটা বারবার ছোটবেলায় বারবার চলতে ফিরতে বলতাম। চেষ্টা করব, কিন্তু ভুল ত্রুটি মার্জন্য, ভুল হতেই পারে, তাই জন্য আগেই মার্জনা চেয়ে নিলাম। আমি যদি দুষ্টুমি করে, রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করি, চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতা করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন তুমি চিনতে আমায় পারো। তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়েই পূজার ঘরে যাবে। দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি, সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি তোলাবো তোর বইয়ের পরে আমি। আবার আমি তোমার খোকা হব। সন্ধ্যেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে মা, চুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, আবার আমি তোমার খোকা হব। গল্প বলো তোমায় গিয়ে কব, গল্প বলো তোমায় গিয়ে কব। আবার আমি তোমার খোকা হব। তুমি বলবে দুষ্টু ছেলে কোথা, তুমি বলবে দুষ্টু ছেলে কোথা। আমি বলবো বলবো না সে কথা, আমি বলবো বলবো না সে কথা। তুমি বলবে দুষ্টু ছেলে কোথা, আমি বলবো বলবো না সে কথা। আবার আমি তোমার খোকা হব। মাগো গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছেলে কোথা, আমি বলবো বলবো না সে কথা।